ভোট কেনার বিষয়টা আমরা শুনতে পাচ্ছি যে একটি পক্ষ বিকাশে অনলাইনের মাধ্যমে তাদের বিকাশ নাম্বার নিয়ে সেখানে অর্থ দিচ্ছে বলে এ ধরনের অভিযোগ আমাদের কানে আসছে এবং আর্থিকভাবে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে এবং প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছে ভোট নেওয়ার একটা প্রক্রিয়া একটি পক্ষ থেকে চলমান আছে বলে আমরা শুনছি। আর নির্বাচনের যেই প্রক্রিয়া, আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনে আমরা অভিযোগ দায়ের করেছি যে নির্বাচন যারা প্রিজাইডিং অফিসার এবং অন্য অফিসার যারা আছেন সেখানে যেন নিরপেক্ষভাবে বাছাই বিশ্লেষণ করে এরপরে চূড়ান্ত করা হয়, এই ব্যাপারে আমি ইতিমধ্যে সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছি। এখন এই ৩,৫০০ ৪,০০০ ব্যবসা প্রতিষ্ঠানকে একটি পুলিশের পক্ষে, শুধুমাত্র পুলিশের পক্ষে থানা প্রশাসন দিয়ে এই চুরি বন্ধ করাটা খুবই মুশকিল। সেজন্য যদি ওনারা নিজেরা উদ্যোগ নেন, আমরা যতটুকু পারবো সেই ব্যাপারে সহযোগিতা করব। আর স্থানীয় প্রশাসনের কাছে অবশ্যই দাবি জানাই যেন তারা তাদের টহল বৃদ্ধি করেন এবং যে কোনো ধরনের চুরির ঘটনা ঘটলে সেই সুষ্ঠু তদন্ত করে যেন তাড়াতাড়ি কার্যকর পদক্ষেপ নেন। আমি বিশ্বাস করি যে পদক্ষেপ নিলে এই ধরনের ঘটনাগুলো হয়তো নিরাপত্তার যে বিষয়টা এটা কমে আসবে। আপনারা জানেন যে ২০০৮ সাল থেকে বাংলাদেশের মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি। বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা তো পারেই নাই, বাংলাদেশের সাধারণ মানুষও পারে নাই। সুতরাং তারা তাদের ভোট প্রদানের ব্যাপারে সবচাইতে বেশি আগ্রহী এবং সেখানে বিএনপির নেতাকর্মীরা যেহেতু ভোট দিতে পারে নাই, সুতরাং আগামী দিনে তাদের পছন্দের যে প্রার্থী, দলীয় প্রার্থী, তার পক্ষে তারা ভোট প্রদান করবে, এটা তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সুতরাং ভেড়ামারা মিরপুর বিএনপির একটা দুর্গ, সেই দুর্গের যদি নেতাকর্মীরা যদি সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সেখানে ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকেন তাহলে বিজয় হবে। সমস্যাটাও যেহেতু পৌরসত্ব একটি শিক্ষিত এবং স্বাবলম্বী সমাজ, একদম সেটাই হলো তারা এই বিলবোর্ড প্ল্যাকার্ড এই বানায় টানায় যদি সেটা আইনের মধ্যে পড়ে কিভাবে আসে। এখন এটা গভর্নমেন্টের ভ্যাট ট্যাক্স, আমরা ভ্যাট ট্যাক্স অফিসার এর মধ্যে সেটা সমাধান হইল। ভ্যাটের নির্বাচন বলেন আর নির্বাচন না বলেন, আমি যেই প্রক্রিয়ায় বলেন এটা করার প্রক্রিয়া আছে, তাইলে আপনার দোকান আগেই বিক্রি করে দেওয়া লাগবে। এটা হলো বাস্তবতা। কাজ আছে যেটা জটিলতাটা কোথায় আমি পুরাপুরি হয়তো জানি না, তবে এক জায়গায় একটা কথা বলেছিলাম, আমি পৌরসভাকে বলতে পারি এগুলো হলো রাজনৈতিক কথা, কিন্তু কিছু কথা আমার কাছে মনে হয় না মেলে অবশ্যই তখন ভ্যাট বেশি হবে। আমার এক ডাস্টবিন বসান, প্রত্যেক জায়গায় লেখেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, দোকানের ব্যবসাও বাড়বে। সুতরাং এইখানে যদি আপনার সমিতির রেলওয়ে খাজনা বৃদ্ধির বিষয়টা না, আমার বক্তব্য হচ্ছে যে আপনার যেই এলাকা, আপনার যেই ব্যবসা, ২-৩টা বিষয় আমার কাছে মনে হয় এটা আপনাদের যেমন অনেক বিষয় হলো কি আমাদের জায়গা থেকেও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আজকে যেহেতু আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে এই জন্য বলছি, সব কাজ পৌরসভা ২৮ কোটি টাকা যখন 50 মানে সে কারণে এই জন্যই প্রথমে বলছিলাম যে বাংলাদেশকে একবারে লন্ডন বানানো